আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি সর্বশেষ ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে। বাংলার দিকে আবারও ধাবিত হচ্ছে একটি গভীর লঘুচাপ। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে আগামী 14 আগস্ট বৃহস্পতিবার থেকে এই লঘুচাপের প্রভাব শুরু হতে পারে এবং টানা 8 থেকে 10 দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন জানিয়ে দিচ্ছি 11 আগস্ট সোমবার 2025 সালের আবহাওয়ার পূর্বাভাস। বাংলার আকাশ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে মেঘ বৃষ্টি, ফলে দেখা দিতে পারে তীব্র ভ্যাপসা গরম। 11, 12 ও 13 আগস্ট এই কয়েকদিন মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে 11 আগস্ট রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের সার্বিক আবহাওয়ার চিত্র বাংলাদেশ 8 বিভাগের 64 জেলা এবং ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের বিস্তারিত পূর্বাভাস আপনাদের জানিয়ে দেব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার বর্তমান আবহাওয়া কেমন কমেন্টে জানাতে ভুলবেন না। প্রতিদিনের আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। এখন চলুন জেনে নেওয়া যাক সর্বশেষ মেঘমালা মডেল ও রাডারের আপডেট। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে আজ রবিবার রাত 10টায়। এখানে আমরা দেখতে পাচ্ছি রংপুর, সিলেট এসব জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 10টার দিকে। এদিকে ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, চিটাগাং, এদিকে কলকাতা, খড়গপুর এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আজ রাতে। কিন্তু দেখা যাচ্ছে সিলেট বিভাগের যেসব জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে সিলেট, বিশম্ভরপুর, মাদান, মৌলভীবাজার এসব অঞ্চলে কিন্তু 13 মিলিমিটার পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি রংপুর জেলার দিকে যাই তাহলে কিন্তু রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় এসব অঞ্চলে কিন্তু 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওইদিকে উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি এসব অঞ্চলে কিন্তু 7 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাত 10টার দিকে। এরপরে আমরা যদি সোমবার সকাল 7টার দিকে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের আবহাওয়ার কিন্তু পরিবর্তন ঘটছে। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের কালাই, রংপুর, সিলেট এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, শিলিগুড়ি এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সিলেট বিভাগের যেসব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তা হলো মৌলভীবাজার, লাখাই, মাদান, বিশম্ভরপুর, সিলেট। তবে সিলেট জেলাতে কিন্তু 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মৌলভীবাজারে 1 মিলিমিটার থেকে 2 মিলিমিটার এবং লাখায়ে মাত্র 1 মিলিমিটার। এদিকে আমরা বিশম্ভরপুরে দেখলে এখানে 1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আমারপুর, আগরতলা এসব অঞ্চলে কিন্তু আকাশ কিন্তু মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, খাগড়াছড়ি, চিটাগাং, চাখারিয়া, টেকনাফ এসব অঞ্চলে দিয়ে কিন্তু মেঘমালা তৈরি হয়েছে, কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। অন্যদিকে বাংলাদেশের কুমিল্লা, সেনবাগ, মতিরহাট, লালমোহন, কলাপাড়া, মাঠবাড়িয়া, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া এসব অঞ্চলে দিয়ে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, তবে হালকা পরিমাণে মেঘ থাকতে পারে। এদিকে ঢাকা, নগরপুর, ফরিদপুর, শাইলকুপা, পাবনা, মেহেরপুর, আগরতলা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সোমবার সকাল 7টার দিকে। এরপর আমরা যদি সোমবার সকাল 11টার দিকে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, চট্টগ্রাম, চাখারিয়া, টেকনাফ এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 1 মিলিমিটার পর্যন্ত, তবে থেমে থেমে বা মাঝে মধ্যে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে সেনবাগ, মতিরহাট, বরিশাল, লালমোহন, মাঠবাড়িয়া, কলাপাড়া, পিরোজপুর এসব অঞ্চলে দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 1 মিলিমিটার পর্যন্ত। মাঝে মাঝে একটু পর পর থামবে, আবার বৃষ্টি হবে, এরকম অবস্থায় রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যের আমারপুর, আগরতলা, আমবাসা এইসব অঞ্চলে দিয়ে কিন্তু একই পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 1 মিলিমিটার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া এসব অঞ্চলে দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আকাশ মেঘলা থাকবে, হালকা পরিমাণে বৃষ্টি হলে হতে পারে। এরপর এদিকে আমরা যদি নগরপুর, পাবনা, শাইলকুপা, মেহেরপুর, সরিষাবাড়ি এসব অঞ্চলের দিকে দেখি তাহলে কিন্তু আকাশ মেঘলা থাকবে পুরোপুরি, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে হঠাৎ করে বৃষ্টি আসতে পারে। এদিকে মহাদেবপুর, ঘোড়াঘাট, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ মেঘলা রয়েছে, তবে হালকা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। এরপর আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখি তাহলে কিন্তু কোচবিহার, শিলিগুড়ি এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা পরিমাণে। অন্যদিকে আমরা যদি সিলেট বিভাগের দিকে দেখি তাহলে সিলেট, মৌলভীবাজার, বিশম্ভরপুর, মাদান, লাখাই এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝে মাঝে। এরপর আমরা যদি কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলারঘাট, হলদিয়া এসব অঞ্চলের দিকে তাকাই তাহলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই, অল্প টিপ টিপ করে 2-1 ফোঁটা পশলা বৃষ্টি হলে হতে পারে। এরপর দুপুর 2টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, চাররাজিপুর এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঠাকুরগাঁয়ে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে দুপুর 2টার দিকে। এরপরে বগুড়া, মহাদেবপুর, সিংড়া, সরিষাবাড়ি, রাজশাহী, সিরাজগঞ্জ এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 1 মিলিমিটার পর্যন্ত। এদিকে ময়মনসিংহ, মাদান, বিশম্ভরপুর
দিনাজপুর, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 1 মিলিমিটার পর্যন্ত দুপুর 2টার দিকে। এরপর ঢাকা বিভাগের নগরপুর, কাপাসিয়া, ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে শিলিগুড়ি, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, মেহেরপুর এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর 2টার দিকে 1 মিলিমিটার পর্যন্ত। এরপর আমরা যদি বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, শ্যামনগর এসব দিকে তাকাই তাহলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতেও। অন্যদিকে আমরা যদি চিটাগাং বিভাগের দিকে তাকাই তাহলে খাগড়াছড়ি, ফটিকছড়ি, চিটাগাং এসব অঞ্চলের দিকে কিন্তু 0.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চাকারিয়া, টেকনাফ এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের, কোথাও কোথাও 10 মিলিমিটার থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর 2টার দিকে। এরপর আমরা ত্রিপুরা রাজ্যের দিকে তাকালে আমবাসা, আগরতলা, আমারপুর এসব অঞ্চলের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে আকাশ মেঘলা থাকবে। এরপর আমরা যদি সন্ধ্যা 7টার দিকে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়া কিন্তু আরো পরিবর্তন হওয়া শুরু করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের লালমোহন, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ফরিদপুর, লোহাগাড়া, যশোর, সাহিলকুয়া, পাবনা, মেহেরপুর, সিংড়া, রাজশাহী, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, চাররাজীবপুর, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের মৌলভীবাজার, বিশম্ভরপুর, মাদান, লাখাই এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমারপুর এসব অঞ্চলের দিকে কিন্তু রয়েছে 0.6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সন্ধ্যা 7টার দিকে। এরপর আমরা যদি রাত 10টার দিকে যাই তাহলে কিন্তু বাংলাদেশের আবার পরিবর্তন ঘটছে। বাংলাদেশের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে। আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা, চিটাগাং বিভাগের টেকনাফ, চিটাগাং, এরপরে হচ্ছে খাগড়াছড়ি এইসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আমারপুর, আগরতলা এইসব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। যেসব অঞ্চলে বৃষ্টিপাত হবে তাহলে সিলেট বিভাগের বিশম্ভরপুর, মৌলভীবাজার এসব অঞ্চলের দিকে কিন্তু রয়েছে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রাত 10টার দিকে। এরপর আমরা যদি ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, সিংড়া এসব অঞ্চলের দিকে কিন্তু রয়েছে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। এরপর আমরা যদি রংপুর বিভাগের দিকে যাই তাহলে কিন্তু রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, ঘোড়াঘাট, চাররাজীবপুর এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত। আমরা যদি পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে তাকাই তাহলে শান্তিপুর, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কলারঘাট, হলদিয়া এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না আজ রাত 10টার দিকে। এরপর আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে তাকাই তাহলে কোচবিহার, শিলিগুড়িতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত সোমবার রাত 10টার দিকে। এরপর আমরা যদি মঙ্গলবার সকাল 6টার দিকে তাকাই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 8 মিলিমিটার। এদিকে ঘোড়াঘাট, চাররাজীবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, বাগমারা, মাদান, বিশম্ভরপুর, সিলেট এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল 6টার দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি দক্ষিণাঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না, তবে চিটাগাং বিভাগের চিটাগাং, ফটিকছড়ি, চাকারিয়া, টেকনাফ, খাগড়াছড়ি এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বরিশাল, মতিরহাট, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, মাঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, পশ্চিমবঙ্গের শান্তিপুর, কলকাতা, কলারঘাট, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই মঙ্গলবার সকাল 6টার দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 10 মিলিমিটার পর্যন্ত। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে, তবে দক্ষিণাঞ্চলের জেলাগুলি খুবই কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।